দেখো, কোনো জার্নাল, অনেকেই প্রশ্নটা করেছিলে, সেই প্রশ্নের উত্তরটা আমি কিছুটা বলার চেষ্টা করছি, যাতে করে নতুন ছাত্রছাত্রীরা যারা পড়ছো বা পড়াশুনো করছো তাদের ক্ষেত্রে একটা ভীষণ রকমভাবে সুবিধা হয়ে থাকে। যে ইউজিসি বেসড যে জার্নাল, সেই জার্নালগুলো স্যার আমরা বুঝবো কী করে, এই কোশ্চেনটা রয়েছে। কারণ ইউজিসি বেসড যে জার্নালগুলো রয়েছে সেই জার্নালগুলোতে তথাকথিতভাবে যে পেপার পাবলিকেশনগুলো করার যে সুযোগ বা যে সুবিধাগুলো থাকে, সেই সুবিধাগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যখন ইন্টারভিউগুলো হয়ে থাকে তখন তুমি একটা ক্রেডিট বা মার্কস, সেই মার্কসটা কিন্তু তুমি পাবে ফর পেপার পাবলিকেশন। এবার পেপার পাবলিকেশন কোথায় করব সেই নিয়ে একটা স্টুডেন্টদের মধ্যে একটা কোয়েশ্চেন থাকে যে আপনি তো বললেন যে এইভাবে পেপার পাবলিকেশন করব, তো এইভাবে তো পেপার পাবলিকেশনের জন্য আমরা বুঝতে পারছি না যে কোনটা ইউজিসি বেসড জার্নাল। প্রথমত যে কথাটা আমি বলবো তোমাদের কাছে, একদম পারলে পয়েন্ট আউট করে নাও, একটা খাতায় লিখে নাও। আমরা গুগলে গিয়ে ইউজিসি কেয়ার লিস্ট, সেখানে আমরা যাব। ইউজিসি কেয়ার লিস্টে গিয়ে তোমরা এখন কম্পিউটার জানো বা মোবাইলে তোমরা একটা কাজ করবে, তোমার যে সাবজেক্ট সেই প্রথমে গিয়ে গুগলে গিয়ে তুমি ইউজিসি কেয়ার লিস্টে ইন্ডিভিজুয়ালি ঢুকতে গেলে তোমাকে কিছু সার্চিং অপশান দিয়ে তুমি ঢুকতে পারবে। কিন্তু যদি তুমি ইন ডিটেলসে যেতে চাও তাহলে তোমার একটা লগ ইন আইডি খুলতে হয়, মানে জাস্ট সাইন আপ যে প্রসেসটা থাকে সেই প্রসেসের রেসপেক্টে তোমাকে একটা লগ ইন আইডি খুলতে হয়। এবার এই লগ ইন আইডিটা যখন তুমি পুরোটা খুললে তারপর তুমি ইউজিসি কেয়ার লিস্টের যে সাইটটা, মানে যে উইন্ডোটা রয়েছে, সেই উইন্ডোটাতে যখনই তুমি প্রবেশ করবে তখন কিন্তু তুমি ইন ডিটেলসে দেখতে পাবে যে অ্যাকচুয়ালি তোমার যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী কতগুলো জার্নাল রয়েছে, ইউজিসি অ্যাপ্রুভড জার্নাল। আমরা তাকেই ইউজিসি অ্যাপ্রুভড জার্নাল বলি। ক্লিয়ার? এবার সেগুলোকে কপি করে তুমি একটা পিডিএফ ফাইল করে রাখতে পারো, অথবা একটা প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে পারলে। তো এই যে জোনটা রয়েছে এটাই হচ্ছে ইউজিসি কেয়ার লিস্টের মূল রেসপেক্টিভ বিষয়, যে আমি ইউজিসি কেয়ার লিস্টে যখন ঢুকেছি সেইখানে যে জার্নালটা রয়েছে সেই জার্নালটাতে আমি আমার যে পার্টিকুলার সাবজেক্ট বা বিষয় নিয়ে আমি পড়েছি, হতে পারে আমি হিস্ট্রি নিয়ে পড়েছি, তাহলে হিস্ট্রির ইউজিসি অ্যাপ্রুভ যে জার্নালগুলো রয়েছে সেই জার্নালগুলোতে ঢুকে আমি সমস্ত কিছু যে ডেটাবেস রয়েছে সেই ডেটাবেসটা কিন্তু আমি কালেক্ট করব এবং দেখে নেব। ওকে? এবার ইউজিসি অ্যাপ্রুভ যে জার্নালগুলোর যে ডেটাবেস রয়েছে সেখানে গেলে তুমি ইন ডিটেলসে তুমি তোমার যে লিস্ট, সেই লিস্ট গেলেই তুমি কিন্তু বুঝতে পারবে যে তোমার পার্টিকুলার যে ওয়ে বা পার্টিকুলার যে জার্নাল অ্যাপ্রুভ লিস্টগুলো রয়েছে সেই লিস্টের রেসপেক্টে তোমার যে স্পেসিফিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো অ্যাকচুয়ালি কী। ওকে? এইটা হচ্ছে প্রথম। এবার সেই যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে এক নম্বর হচ্ছে যখন কিছু রেসপেক্টিভ জার্নাল থাকে যারা কল ফর পেপারস যখন আবেদন করে তখনই তুমি কিন্তু সেখানে আবেদন করতে পারবে। এবং বড় বড় ইউনিভার্সিটির বড় বড় যারা এইচওডি রয়েছে, তখন ইউনিভার্সিটি থেকে হয়তো কোনো কল ফর পেপারসের জন্য ডাকলো, তখন স্যার অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো সেগুলো রেসপেক্টিভ যে জার্নাল সেই, এছাড়াও ইউজিসি অ্যাপ্রুভড যে জার্নালগুলো রয়েছে সেখানেও তুমি কিন্তু, যেগুলো তোমাকে অফিসিয়ালি চেক করে দেখতে হবে তোমার সাবজেক্ট অনুযায়ী কোথায় তুমি, যেগুলো তোমাকে পার পেপারে একটা অ্যামাউন্ট, সার্টেন অ্যামাউন্ট দিয়ে তুমি কিন্তু সেটাকে পাবলিশ করতে পারো। ক্লিয়ার? এর মধ্যে ন্যাশনাল জার্নালগুলো রয়েছে
আবার ইন্টারন্যাশনালও কিছু জার্নাল থাকে। তো সেটা তোমার আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আমি এটা তোমাদের এই কারণে বলছি, তুমি যখনই একটা পেপার পাবলিকেশন করছো, তুমি কিন্তু এটা দেখে নেবে যে কোন জার্নালে হিস্ট্রির মধ্যেও বা জিওগ্রাফির মধ্যেও কিন্তু সব যে জার্নালগুলো আছে, জিওগ্রাফি সাবজেক্ট হলেই তুমি সেখানে সেই পার্টিকুলার টপিক নিয়ে তারা কথা বলে এমন নয়। যেমন কেউ আছে যারা জিওমরফোলজির উপর যে জার্নালগুলো আছে সেখানেই তুমি ধরো জিওগ্রাফি স্টুডেন্ট, তুমি জিওগ্রাফির যে জার্নালগুলো রয়েছে সেই জার্নালগুলো নিয়ে বা সেই জার্নালগুলোর রেসপেক্টিভ সেই সমস্ত অফিসিয়াল যে সাইট আছে পেপার পাবলিকেশানে, সেখানে তুমি জিওমরফোলজি দিলেই তারা অ্যাকসেপ্টেড করবে। আবার যারা সোশিও ইকোনমিক, মানে ধরো যারা সোশিও ইকোনমিক রিলেটেড কোনো ধরনের সার্ভে বা কোনো ধরনের অ্যাক্টিভিটিগুলো করে পারফরমেন্স বেস, তো সেইখানে তার জন্য জার্নাল আলাদা থাকে। অর্থাৎ টপিক তোমার কি ধরনের সেই অনুযায়ী কিন্তু তোমাকে জার্নাল চুজ করতে হবে। এটা বলে দিচ্ছি এই কারণে, তো তোমরা যারা নিউ কামার হয়তো বুঝতে পারছো না, এইটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস আমি বলবো যে তোমরা হয়তো এখন মাস্টার্স করছো বা পিএইচডিতে রয়েছো, বা কেউ রানিং স্টুডেন্ট, বা কেউ পিএইচডি করবে, এখনও করতে পারোনি, তুমি পিএইচডির জন্য এখনও জাস্ট নেট সেট কোয়ালিফাই। তো তোমরা ইউনিভার্সিটির প্রফেসর, যেহেতু তোমাদের মাস্টার ডিগ্রি অনগোয়িং বা কমপ্লিটের দিকে, তো তাদের কাছে একটা, তারা যেখানে সাজেস্ট করবে, কারণ তাদের যে সেমিনারগুলো হয় সেখানেও তোমার তুমি পেপার পাবলিকেশন করতে পারো, সেই অনুযায়ী তাদের সাথে সাথে যে স্যার এটা আবার ম্যাডাম এই জায়গাটা কোন জায়গাটা করলে ভালো হয়, কারণ উইদাউট দেয়ার মানে পারমিশন বলতে পারো, বা উইদাউট দেয়ার গাইডেন্স, মেন বিষয়, তুমি কিন্তু একটুখানি প্রথম একদম টেন্সড হয়ে যাবে। ক্লিয়ার? তো তাদের পরামর্শ অবশ্যই নেবে। সিনিয়র যারা আছে তাদের সাথে কথা বলবে, কিভাবে লিখতে হয় ইন্টারনেট থেকে সাহায্য নেবে, দিয়ে নিজে দিকে আগে ম্যাটারটাকে রেডি করতে হবে। তারপর তুমি তোমার সিনিয়র যারা আছে তাদেরকে দেখাতে পারো যে আমি ম্যাটারটা রেডি করেছি, এটাকে আমি পাবলিশ করব। এবং ইউনিভার্সিটির যারা প্রফেসর রয়েছে, কলেজের যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছে তাদের সাথে, কারণ তোমরা বিভিন্ন কলেজে দিয়ে পড়েছো, তাদের সাথে তোমাদের কন্ট্যাক্ট থাকে, তা তাদের কাছে গিয়ে যে স্যার আমি এটা করেছি, আমি এটাকে পাবলিশ করতে চাই, তো তোমার যদিও সেখানে ভুল থাকে তারা সেই জিনিসগুলো একটু কারেকশান করে দেবে। তো এই রকমভাবে কিন্তু তোমাকে কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে সেই জিনিসগুলোকে রেডি করতে হবে। এটা হচ্ছে প্রথম এবং মূল একটা বিষয়। না হলে উইদাউট দেয়ার গাইডেন্স তুমি কিন্তু প্রথম একদম যদি আসো তাহলে কিন্তু করতে পারবে না। তো এই রকম করে ধীরে ধীরে নিজেকে ডেভেলপড করো এবং চেষ্টা করো অ্যাটলিস্ট 5খানা জার্নাল পাবলিশ করা। কারণ কলেজ সার্ভিস কমিশনে তুমি যখন নেট অথবা সেট যে কোনো একটা কোয়ালিফাই করেছো, আমি এটা ধরে নিচ্ছি তুমি কলেজ সার্ভিস কমিশনে অবশ্যই ইন্টারভিউতে বসবে। এবার এই ইন্টারভিউতে বসার সময় তুমি কিন্তু যে মেন বিষয়গুলো হয়ে দাঁড়ায়, তুমি কিন্তু সেই জায়গায় যদি এই সমস্ত পাবলিকেশনগুলো না শো করতে পারো বা বলতে পারো তুমি এই জায়গায় জিনিসগুলো না দেখাতে পারো, তাহলে কিন্তু হবে না। তো ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করো, পেপার পাবলিকেশনগুলোকে রেডি করো, যাতে করে তুমি এগুলোকে তাদের কাছে শো করতে পারো এবং ফার্দার যে স্টাডিজ, সেই স্টাডিজটাকেও তুমি এগিয়ে নিয়ে যাও।